দাদা, আপনি টিয়াপুর যাবেন? হ্যাঁ যাইব দিদি, ওঠে আসুন। আমি দুষ্টু। আমি আজই গ্রামে ফিরছি প্রায় 5 বছর পর। শহরের থেকে গ্রামে গরমটা একটু কম। চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ, গাছপালায় ঘেরা। বহুদিন পর গ্রামে ফিরে বেশ ভালো লাগছে। স্টেশন থেকে অটো কিংবা রিক্সা করে 8 ঘন্টা রাস্তা টিয়াপুর। দাদা, এইখানে একটু দাঁড়ান তো, আমার একটু দরকার আছে। আর আপনার কাছে কি কোনো টর্চ আছে? থাকলে একটু দিন না। দিদি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আপনি এই গভীর জঙ্গলে আমায় রিস্কা থামাতে বলছেন কিনা? জায়গাটা মোটেও ভালো নয়। এখানে মাঝে মাঝে মানুষের লাশ পাওয়া যায়। আপনাকে দাঁড়াতে বলছে, আপনি দাঁড়ান না। এভাবে এত প্রশ্ন কেন করছেন? মেয়েটা কি পাগল নাকি? যাকে কথায় গেছে খদ্দের লক্ষ্যে। আমার সতর্ক করা কাজ আমি সতর্ক করলাম, না শুনে আমি আর কি করব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াচ্ছি। আপনি আমার পিছু করবেন না যেন। আপনি এইখানেই থাকুন, আমি কিছুক্ষণ পরেই আবার ফিরে আসব। না না দিদি, আমি পিছু করব না। আপনি যান, তাড়াতাড়ি আইবে না। জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। দুষ্টু জঙ্গলের ভেতরে প্রবেশ করে। রিক্সাওয়ালা রামুর এই ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হয়, তাই সে তার পিছু নেয়। দুষ্টুর চোখের আড়ালে সেই রিক্সাওয়ালা তার পেছনে যেতে থাকে। রামু জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সে সেই মেয়েটিকে দেখতেই পায় না। চারিদিক ঘন জঙ্গল। বন্য শেয়ালের চিৎকার আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ কি, মেয়েটা গেল কোথায়? এই তো সামনে ছিল। না না, আমায় দেখতে হবে ব্যাপারটা। আরে ঠিক মনে হচ্ছে না তোমার? এই কান্নার শব্দ কোত্থেকে আসে? মেয়েটা কি বিপদে পড়লো নাকি? আমার এমন ভয় কেন লাগতেছে? কোনো বিপদে পড়লাম না তো? এ কি ওটা কি? মনে হয় ওই মেয়েটা। দেখি কি করছে। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে মনে হচ্ছে। সেই 5 বছর ধরে এই জঙ্গলে আমি বন্দি। কয়েকটা মানুষ আমার জীবনটা শেষ করে দিল। আমি কার কাছে সাহায্য চাইব? আমি কি করে সাহায্য করবো মেয়েটিকে? আমায় কিছু একটা করতেই হয়। বা যাই, আমি ভৈরব বাবার কাছে যাই। একমাত্র তিনি পারবেন সমস্যার সমাধান করতে। রামু তাড়াতাড়ি করে তার অটো নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক ভৈরব বাবার উদ্দেশ্যে। দেখতে দেখতে রামু অটো নিয়ে সেই ভৈরব বাবার কাছে চলে আসে।